হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। একটা মেয়ে মানুষের ঘাড়ে এত দায়িত্ব আল্লাহ কিভাবে দেয় আমি জানি না। আমি এই বাড়ির বউ, মেয়ে, মা সবকিছুই। কিছুক্ষণের জন্যই বাইরে গিয়েছিলাম। এখন বাসায় এসে দেখি যে দুনিয়ার কাজ আমার জন্য অপেক্ষা করে আছে। এক এক করে সবগুলো কাজ শেষ করে নিচ্ছি। এখনো সুনয়রা মনি ঘুম থেকে যেহেতু উঠেনি, তাই আমি তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো আগে শেষ করে নিচ্ছি। খালা এখানে আমাকে ছাদ থেকে সবগুলো কাপড় চোপড় এনে সুন্দর করে গুছিয়ে দিয়ে গিয়েছে। এখন আমার দায়িত্ব শুধু এগুলো সব সুন্দর করে যেটা যেখানে রাখার দরকার সেখানে রেখে দেওয়া। আমি কখনোই ভাবি নাই আমার বাসাতে একটা বিয়ের আয়োজন হবে। ভেবেছিলাম আমার মেয়েদের বিয়ে দিব যখন, তখনই আমার বাসাতে হুলস্থুল কাণ্ড চলবে, কিন্তু তার আগেই আমার বাসাতে একটা বিয়ের আয়োজন চলছে। কার বিয়ে, কি করব না করব সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু শেয়ার করব আমি আমার পুরো বাসাটাকে বিয়ে উপলক্ষে যেভাবে গুছিয়ে নিব সেটাই। অনেকদিন ধরে এই সোফার কাভারগুলো এনেছিলাম, কিন্তু সোফাতে পরানোর মতো সেই সময়ই আমি পাচ্ছিলাম না। আজকে ভাবলাম আমার সোফাগুলোকে নতুন করে ফেলবো, যেহেতু আমার সোফাগুলো অনেক বছর হয়েছে, একটু একটু পুরনো লাগে। আর বিয়ের মেহমানরা এসে আমার বাসাতে পুরনো সোফায় বসবে, সেটা দেখতে আমার একদমই ভালো লাগবে না। তাই ভাবলাম সোফাগুলোকে আগে নতুন করে ফেলি। আমি আমার এই সোফার কাভারগুলো আমার কারখানা থেকে বানিয়ে নিয়ে এসেছি। অরিজিনাল তুর্কি সোফা কাভারের গায়ে অবশ্যই মিস্টার মেহমেদ চাকের এই লোগোটা দেওয়া থাকবে। আমি এত টায়ার্ড, বাইরের সব কাজ শেষ করে এসে এখন ঘরের গুলো করতেছি। যেহেতু বিয়ের প্রোগ্রামটা আমার বাসায় হবে, একদমই প্ল্যান করা ছিল না, হুটহাট করে সবকিছু প্ল্যান করা হয়েছে। তাই হুটহাট করে কতটুকু পারবো আমি নিজেও জানি না। যতটুকু পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপরে আমি আমার সোফার কাভারগুলো লাগিয়ে ফেললাম। এখন হচ্ছে বালিশের কাভারগুলো লাগিয়ে নিব। এই টিয়া কালারের ফেব্রিকটা আমার এত পছন্দের ছিল, মানে এটা দেখলে আমার কাছে কেন জানি অন্যরকম একটা আদর লাগতো। যাই হোক, এই আদর আদর কালারটাই এখন আমি আমার সোফাতে পরিয়ে ফেললাম। দেখেন কতটা ক্লাসি লাগতেছে। যাই হোক, যারা অরিজিনাল তুর্কি সোফা কাভার কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। একদিকে ঘর গোছাচ্ছি, একদিকে রান্না বান্না করতেছি। কি যে একটা অবস্থা। আজকে আর বেশি রান্না বান্নার ঝামেলা করব না, টুকিটাকি আমাদের ঘরের জন্যই একটু রান্না করে নিব। এখানে চিংড়ি মাছ আর দুন্দুল রান্না করতেছি। তারপরে রান্না বসিয়ে দিয়ে আবার চলে আসলাম ডাইনিং টেবিলটা ঠিক করার জন্য। মানে বাসার পুরো সবকিছুই এলোমেলো, যেহেতু হঠাৎ করে সব প্ল্যানিং হয়েছে তাই আমি হঠাৎ করেই সবকিছু করতেছি। আমার মেয়েও আমার সাথে কাজ করতেছে। আমি বললাম, মা তুমি কাজ করা লাগবে না, যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমাদের কিচ্ছু করা লাগবে না, তোমরা রেস্ট নাও, আমি আমার মতো করে কাজ করি। এগুলো বলে হচ্ছে তাকে কোনো মতে বুঝিয়ে সুজিয়ে একটু সরিয়েছি, কারণ সে কাজের থেকেও এলোমেলো করে বেশি। দেখা যায় আমি একদিকে গোছাচ্ছি, সে একদিকে এলোমেলো করতেছে। আমার ডাইনিং টেবিলের জন্য কিন্তু আমি নতুন কাবার অর্ডার করেছি। এটা হচ্ছে অফ অ্যান্ড হানিকম ফেব্রিকের মধ্যে কাবার। এদিকে আমি আবার রান্নাঘরে চলে আসলাম ডিম ভুনা করে নেওয়ার জন্য। শুধু দুইটা আইটেমই আজকে আমাদের জন্য রান্না করব। যাই হোক, আমার সামনের রুমটা গোছানো শেষ। এই অফ অ্যান্ড হানিকম ফেব্রিকের ডাইনিং টেবিলের কাবারটা কিন্তু অনেক ভালো লাগতেছে। আপনারা চাইলে এই ফেব্রিকের কাবারের জন্য কিন্তু আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। শুধু যে তুর্কি সোফার কাবার পাওয়া যায় তেমন কিন্তু কিছু না, বাংলাদেশের যত রকমের ফেব্রিক আছে সব ফেব্রিকের অরিজিনালটাই কিন্তু আমরা দিয়ে থাকি। দেখেন পুরো সামনের রুমের লুক চেঞ্জ হয়ে গেছে, মানে সোফার কাভারটা এত ভালো লাগতেছিল। আর এইদিকে আমার অবস্থা তো ভীষণ খারাপ, আমি পুরো ঘেমে চুপচুপা হয়ে গেছি। এখন আমি কিছুক্ষণ রেস্ট নিব, তারপরে আবার বাকি কাজ শুরু করব। আজকে আমার ডাইনিং টেবিল গোছানোটা কেমন হয়েছে আপনাদের কাছে আমি জানি না, তবে এই ক্যান্ডেলগুলো দেওয়ার পরে আমার ডাইনিং টেবিলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, তারপরে আমি আবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে টুকিটাকি যে কত কাজ করা লাগে, গ্যাস নাই, একদিকে কারেন্টের চুলায় রান্না বসিয়েছি, আবার যতটুকু গ্যাস আছে ততটুকু দিয়ে চুলাই রান্না করতেছি। তারপর আমি চলে আসলাম আমার টুনটুনি পাখিদের কাছে, তাদেরকে হচ্ছে তাদের দাদুর কাছে বসিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো শেষ করতেছিলাম। এখন আমি আমার রুমের কাজগুলো করব, তাই তাদেরকে হচ্ছে আমার রুম থেকে বের করে দিলাম। বললাম তোমরা সামনের রুমে চলে যাও, আমি আমার রুমটা গুছিয়ে নিই। হয়তো দেখা যাবে আমি সামনের রুমে গিয়ে দেখবো সামনের রুমটা পুরো এলোমেলো করে ফেলছে। বাচ্চা থাকলে যা হয় আর কি। আমি যেটা করি, মেহমান আসার আগে হচ্ছে বিছানা চাদর চেঞ্জ করি না, যেটা আছে সেটার উপরে হচ্ছে নতুন একটা চাদর দিয়ে দিই। এই বুদ্ধি কে কে খাটান আমি জানি না। আবার মেহমান চলে যাওয়ার পর আমি নতুন চাদরটা তুলে ফেলে পুরনো চাদরটা ইউজ করতে থাকি, কারণ পুরনো চাদরটা খোলা আবার পরানো অনেক বেশি প্যারা হয়ে যায়। তাই আমি যতক্ষণ মেহমান থাকবে ততক্ষণ আমি হচ্ছে এই বিছানা চাদরটা দিয়ে রাখবো, আর মেহমান চলে যাওয়ার পর হচ্ছে আগের বিছানা চাদরটাই হচ্ছে দিয়ে রাখবো। যাই হোক, আমার বিছানা চাদরও দেওয়া শেষ, পুরো বিছানাটাও গোছানো শেষ। আজকে আমি কত যে কাজ করেছি, একজন মানুষ কি কি কাজ করতে পারে আমি জানি না, তবে আমার একার উপরে কিন্তু সবকিছু, ঘরে বাইরে বাচ্চারা সব মিলিয়ে হচ্ছে আমাকে করতে হয়। জানি না কতদিন সুস্থ থাকবো। আমার মনে হয় আমি এই সংসারের পিছনে দৌড়াতে দৌড়াতেই অসুস্থ হয়ে যাব। যাই হোক, আমার রুমটাও সুন্দর করে গুছিয়ে ফেললাম। গেস্ট রুম, আমার রুম, সামনের রুম সবকিছুই সুন্দর করে গোছানো শেষ। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে বিয়ের আয়োজন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।